আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা স্টার্ট করছি হচ্ছে এই গাড়ি থেকে। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো তোমরা তো সবাই আগে ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা বাঁকুড়ায় এসেছি। তো আজকে বাঁকুড়ার খুব স্পেশাল একটা জায়গা এবং অন্যতম বিখ্যাত একটা জায়গায় যাচ্ছি। তো আমাদের এখান থেকে মানে আমার বাড়ির থেকে যেতে মোটামুটি সময় লাগবে মোটামুটি 1 থেকে 1 ঘন্টার মতো। আর গাড়িতে যাচ্ছি। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো এবং ব্লগে দেখাবো যে যেখানে যাচ্ছি সেখানটা কীরকম না কীরকম। তো চলো, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মধুরি শুরু করছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, লেটস গেট ইনটু দ্য ব্লগ। বাবা বাবা থাক থাক থাক। ব্যাং ছাতার মাথা। এটার খাবার দাবার খুব ভালো। তুই এইটা দেখে ইয়ে হয়ে যাচ্ছিস? এসেছি আমার সাথে আমার বাসা বসে, আর ওইদিকে শীর্ষক বসে আছে আর মামা বসে আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। খাবার আছে। এই হচ্ছে আমাদের খাবার, মিক্সড ভেজ আর রুটি। এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো এই খাবারটাই আমাদের মনে হলো যে না, এটাই এখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখো বন্ধুরা, এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। বিষ্ণুপুর থেকে একটুখানি এগিয়ে এই জঙ্গলটা পড়ে, সামনে আরও ঘন আছে। আমরা এখন এটার ভেতর দিয়ে গাড়ি করে যাচ্ছি। এর ভেতরে একটা জায়গা আছে যেটা নাকি ব্রিটিশদের আমলে বানানো হয়েছিল। তো সেই জায়গাটাতে আমরা এসেছি বলছি যাব। তো আর এই দেখো কতটা গভীর জঙ্গল, মানে তোমরা হয়তো ভিডিওতে অতটা ভালো করে বুঝতে পারবে না, কিন্তু তাও এই দেখো। আর প্রচণ্ড রোদ। আর ওই দেখো সামনে আরও মানে গভীর হয়ে যাচ্ছে ওই জায়গাটা। বিশ্বাস করবে না বন্ধুরা, এত অপূর্ব লাগছিল না। মানে গরম তো ছিল একটুখানি, কিন্তু এত অপূর্ব লাগছিল এই জঙ্গলের মাঝখান দিয়ে যেতে। আর এইটা হচ্ছে সেই রানওয়ে যেটার কথা আমি আগে বলছিলাম। ভীষণই ভালো জায়গাটা। তোমরা শীতকালে আরামসে এখানে আসতে পারো। তবে গ্রীষ্মকাল বা আমরা যে সময় গেছিলাম মার্চ মাস, তখন গরমটা খুব যে বলবো ছিল সেটা ছিল না, তবে রোদের তাপটা ছিল বলে একটু কষ্টই হচ্ছিল। তবে ভীষণ মজাও হয়েছে, কিন্তু এত সুন্দর লেগেছে আমার জায়গাটা। কেমন লাগছে ভাই? চারিদিকে জঙ্গলের মাঝখানে রানওয়েতে আমরা হেঁটে হেঁটে ছুটে ছুটে যাচ্ছি, ছুটে ছুটে গাড়ি ছুটছে। এই দেখো, আর এই যে অমিত মামা পুতপাকামি করছে। অমিত মামা মজা পেয়ে গেছে রে। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও লাগতেছে আমার। বন্ধুরা, এখন এখানে দাঁড়িয়ে আছি। এটা ব্রিটিশরা তৈরি করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, আই গেস। আমি ঠিক টাইমিংটা জানি না, তবে ওইরকমই বলছে। এবং চারিদিকে জঙ্গল আর মাঝখানে জাস্ট অ্যামেজিং লাগছে। তবে রোদ আছে,
শীতকালে রোদটা কিছু মনে হবে না, গরমকাল তো পড়ে গেছে, ওই জন্য একটুখানি গরম লাগছে বটে, তবে দারুণ। আর এই যে আমি কেমন লাগতেছে আমাকে জানাবে তোমরা। আমি কিছু দেখতে পাচ্ছি না, সানগ্লাস পরে আছি বলে। ঠিক আছে, চলো দেখতে দেখো ব্লগটাকে, আরও অনেক কিছু দেখাবো আমাদেরকে দারুণ। কিন্তু গরমকালে আসার কথা বন্ধুগণ একদম ভেবো না, হ্যাঁ মরে যাবে। ঠিক আছে, আমার বন্ধু তাহলে গরম হয়ে গেছে, এত গরম লাগছে। আর মানে গরমেতে রোদ হাওয়া দিচ্ছে, মানে রোদটা বিশাল কড়া। শীতকালে এলে আসবে, নাহলে আসার দরকার নেই, মানে গরমকাল তো মানে ভুলেই যাও, এই সময়তেও এসো না। যাই হোক চলো, আমরা এখান থেকে এবার বেরিয়ে গিয়ে যাবো বিষ্ণুপুর, ওখানে গিয়ে দেখা হচ্ছে। স্টে টিউন, দেখতে থাকো। আর আসার সময় আমরা তো জঙ্গলের বেশ 8-9 কিলোমিটার ভেতরে ঢুকেছিলাম, তো বেরোনোর সময় বেশি ভালো লাগছিলো। তোমরাও চাইলে এখানে আসতে পারো, তোমরা চাইলে বিষ্ণুপুর থেকে জয়পুরের জঙ্গলে আসতে পারো। বাঁকুড়া থেকে ওই 1 ঘন্টা গাড়িতে লাগে, গাড়ি ভাড়া করে। তো ভীষণই মজা হবে যদি তোমরা এখানে আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে, জায়গাটা ভীষণ অপূর্ব ছিল। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুরের দেখবো অনেক কিছু। জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। দেখো তোমাদের বিষ্ণুপুর এন্ট্রান্সটা দেখাই, এই যে এটা হচ্ছে বিষ্ণুপুর গেট। আগে আমরা জয়পুর চলে এলাম, এখন আমরা বিষ্ণুপুর ঢুকছি। ঠিক আছে, এটা বিষ্ণুপুর গেট, এটা লেখা আছে বিষ্ণুপুর, আর এটা তার গেট। জয়পুর থেকে বিষ্ণুপুর ওরই মোটামুটি 20 মিনিটের মতো লাগে। আর ভেতরে ঢুকে এখানকার মানে রাসমঞ্চে আসতে আমার মোটামুটি 8 ঘন্টা লেগেছে। তো আমি এখন রাসমঞ্চে যাচ্ছিলাম, আর প্রথমে ভেবেছিলাম যে এখানে যা যা তথ্য আছে তোমাদেরকে দেবো, তবে আমি কিছু ভুলও বলছিলাম, তার জন্যই আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানের ভিডিওগুলো আমি না করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি, কারণ এখানের অর্ধেক জায়গায় ভিডিও বা ফটো অ্যালাউ নেই, মানে ভিডিও অ্যালাউ নেই স্পেশালি, তো করতে পারিনি। আপনি আমার মাছ একটা পুরি থেকে এনেছে, এত বড় সুন্দর। এটা দিদি, এটা রেখে দাও, এটা একটু কমানো দিদি, আর এটা নিতাম। এইটা আমি আমার বাড়িতে রাখবো বুঝলি, এটা আমি আমার ইয়েতে রাখবো পড়ার ওখানটায়। তাহলে আর একটা ছোট দিকে আমার ভাবি। আমরা না বিষ্ণুপুরের সব জায়গায় দেখিও নি অ্যাকচুয়ালি, মানে কয়েকটা জায়গা বাদ দিয়ে ফেলেছিলাম। তার মধ্যে এখানে এটা এসেছিলাম, এটা একটা উদ্যান বাটি। তো এখানে আমরা প্রথমে এই যে ওরা এইটাতে চেপেছিল ঢেকিতে, আর আমি দোলনায় চেপেছিলাম। তারপর ওখানের যে মন্দিরটা আছে ওটা দেখতে গেছিলাম। সরকার পাড়ার ক্লাবের ছেলেরা যেরকম বসে এরকম সেরকম কিছু জায়গায় একটু মেনটেন করছে, এই যে আর কিচ্ছু নাই। যা ঘুরায় ঝপ ঝপ করে। আমরা আমাদের মন্দির দেখা যায়, আমাদের মন্দির পছন্দ হয়নি, কিন্তু একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই ভালো করে দাঁড়া। আচ্ছা, এটা হচ্ছে টেরাকোটা শিল্প। আমরা ওখানটা একটুখানি ঘুরে দোল ঢোল খেয়ে এখানে এসেছিলাম একটু টেরাকোটার শিল্পের কাজ দেখতে। যাত্রা এবং ঘোরার একদম শেষ মুহূর্তে এসেছে, এবং আমরা যাচ্ছি হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। তো এখানে পার্কিং জোন আছে, পার্কিং করে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে একটা অন্যতম বিখ্যাত শাড়ির দোকানও আছে। তোমরা তো সবাই জানো বিষ্ণুপুরের একটা শাড়ি খুবই বিখ্যাত, বিষ্ণুপুরি সিল্ক, সাথে বালুচুরি, স্বর্ণচুরি, এইসব শাড়ি। এখানে অনুষ্কা বলে একটা শাড়ির দোকান আছে, যেখান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম, এবং সত্যি শাড়িটা খুব সুন্দর এবং অথেন্টিক সিল্ক শাড়ি এখানে পাওয়া যায়। তো যদি আমি দোকানে ঢুকি কিছু কেনার জন্য, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। যদি না ঢুকি তাহলে চলো আগে মায়ের মন্দিরটাতে যাওয়া যাক, তো তারপর বাকিটা দেখাচ্ছি। এই দোকানটাতে বেশ খুব এইটা তাও সবার মধ্যে এইটা একটু বেশি ফ্যান্সি, খুব সুন্দর, কোনো রকম মুখে কোনো রকম কিছু নেই, বাদ বাকিগুলো এগুলো খুব কম দামে এই দোকানটাতে পাওয়া যাচ্ছে। সব জায়গার দোকান থেকে এখানে একটু কম দাম। নাচটার কাজটা ঠিক আছে, দেখ কোনটা ভালো লাগছে বল না।
চোখ মুখের অবস্থা দেখে তোমরা কি বুঝতে পারছি না, বাট আমার শরীরটা আর দিচ্ছে না। আমি জাস্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাছি আর শরীরটা হেভি খারাপ লাগতেছে আমার। এই যে সবাই আছে, আমি না আর সত্যি কথা বলতে আর ভিডিও করতে আমার ভালো লাগছে না, ওই জন্য আমি আর সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না। আর মা ছিন্নমস্তার মন্দিরে না ছবি ভিডিও অ্যালাউ নেই। আর শরীরটা সত্যি কথা বলতে কি আর বইছে না, তো তার জন্য আর আমি দেখো একটা কুর্তি কিনেছি, ইয়ে থেকে কিনেছি ফুটপাথ থেকে। আর ভালো লাগতেছে না আমার। আর তুষারা যে প্রচুর শপিং করেছে, প্রচুর, একদম বিষ্ণুপুরকে বড়লোক করে দিয়ে যাচ্ছে। যাই হোক চলো, ভিডিওটা এন্ড এখন আমি করছি না, বাড়ি যাই। যদি আর কিছু দেখার, যদি আমি আর দেখতে ইচ্ছে করে তাহলে ভিডিও ক্লিপে শেয়ার করবো, নাহলে বাড়ি গিয়ে এন্ড করবো যদি ছুটির দেয়। ভেবেছিলাম তোমাদেরকে অনেক কিছু দেখাবো বিষ্ণুপুরে, কিন্তু সেটা কোনোটাই সম্ভব হয়নি। প্রথমত ভিডিও করতে ভালো লাগছিল না, শরীরটা দিচ্ছিল না, আর অর্ধেক জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্যই ক্ষমা চাইছি। আর অনেকটা দেরি করলাম ভিডিওটা দিতে, সেটাও জানি, তার জন্য ক্ষমা চাইছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।